এসআইআর উত্তাপ ছড়াচ্ছে সংসদের ভিতরে বাইরে এক কাট্টা বিরোধীরা তাদের বক্তব্য এসআইআর নিয়ে তারা আলোচনা চান। যদিও পেহেলগাঁও নিয়ে অপারেশন সিন্দুর নিয়ে আলোচনায় রাজি সরকার পক্ষ, তবে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে আলোচনায় রাজি নয় কেন্দ্রীয় সরকার। আর এখানে এই সংঘাত, প্রায় সব কটি বিজেপি বিরোধী দলের তরফ থেকে এসআইআর এর বিরোধিতা করা হচ্ছে। আর সেই সঙ্গে সঙ্গে সংসদে আলোচনার দাবি। চলতি বাদল অধিবেশনের প্রায় প্রত্যেক দিনে এ নিয়ে তুলকালাম হয়েছে পরিস্থিতি। একই ছবি আজও সংসদের ভিতরে এবং বাইরে বিক্ষোভ দেখান বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সংসদ ভবনের বাইরে ধর্ণা বিক্ষোভ প্রায় প্রত্যেক দিন। এসআইআর নিয়ে সরকারের দাবি, এসআইআর নির্বাচন কমিশনের বিষয়, এটা সরকারের বিষয় নয়। শোনাবো আপনাদের তৃণমূল সাংসদ দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা কি বলছেন এ প্রসঙ্গে। আর এর পাল্টা বিজেপির তরফে কি বক্তব্য, বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শোনাবো। বিজেপি 2024 এটা মনে রাখা উচিত ছিল। এই একই ভোটার লিস্ট নিয়ে বিজেপি 2024-এ ভোট কন্টেস্ট করেছে, ভোটে জিতেছে। আজকে 2025-এ বিহার, 2026-এ বাংলার ইলেকশনের সময় এখন রোহিঙ্গা বাংলাদেশিদের কথা উঠেছে। তাহলে 2024-এ এই ভোটার লিস্টে রোহিঙ্গা বাংলাদেশিদের ভোটে মোদীবাবু জিতে প্রধানমন্ত্রী হয়েছেন, উনি আগে পদত্যাগ করুন, তারপরে আমাদেরকে এইসব কথা শেখাতে। 2024-এ এই ভোটার তালিকা ওরাই তৈরি করেছিল, তখন এই চিন্তা কোথায় ছিল, স্বচ্ছতার চিন্তা। এই যে ভোটার আইডি কার্ড কার জন্য চালু হয়েছিল তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তাহলে 1994-95 সাল থেকে 2025 সাল পর্যন্ত তুমি যে ভোটার আইডি কার্ডের উপর বিশ্বাস করে চলছো, সেই ভোটার আইডি কার্ড আজকে কি করে বলছো আমি নেবো না? How can you say this? ইলেকশন কমিশনই তো ভোটার আইডি কার্ড দিয়েছে, অন্য কেউ তো ভোটার আইডি কার্ড দেয়নি। আর এই ভোটার আইডি কার্ড আনার জন্য যার সবচেয়ে বড় রোল, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তুমি যে বলছো ইলেকশন, কখনো কি বলেছে ইলেকশন হয়েছে আনফেয়ারলি? প্রত্যেকবার ইউ হ্যাভ ক্লেম দ্যাট ইলেকশন ওয়াজ ফেয়ার। তো আজকে এতদিন ধরে ইলেকশন ফেয়ার হয়েছে বলে এসে আজ তুমি কি করে বলছো ভোটার আইডি কার্ড বাতিল করে শুনবো না? নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, স্বশাসিত সংস্থা। এখানে সরকারের কিছু করার নেই, কোনো রাজনৈতিক দলের কিছু করার নেই। তারা সংসদকে অচল করছেন, সংসদের সামনে ধর্ণা দিচ্ছেন। অত্যন্ত দুর্বল চিত্রনাট্য। সুপ্রিম কোর্টে যান না, সেখানকার দরজা খোলা। 2024-কে তারা রাখতে বলছে। তাহলে কি 2024টাই যদি ভিত্তি হয়, তাহলে কি এরকম কেউ দাবি করেছে যে 2021 সালে যে ভোটার লিস্ট রয়েছে তাহলে মমতা ব্যানার্জি পদত্যাগ করুক? সেটা হয় নাকি কোনো সময়? সুতরাং স্বাভাবিকভাবেই রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশে অনুপ্রবেশকারী মুক্ত, মৃত ভোটার মুক্ত এবং ভুয়ো ভোটার মুক্ত স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে তালিকা বেরোবে, ভোটার তালিকা, সেটা সকলের গ্রহণ করা উচিত। কিন্তু সারা পৃথিবী এর দিকে হাসবে। আর এবার কংগ্রেসের বক্তব্য আপনাদের শোনাবো। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা কি বলছেন, আর এর পাশাপাশি বিজেপির বক্তব্য। তার কারণ বিজেপির তরফে বলা হচ্ছে নির্বাচন কমিশন নিরপেক্ষ সংস্থা, তাদের কাজে এখতিয়ারে হস্তক্ষেপ করে না সরকার। আপনাদের শোনাবো রবিশঙ্কর প্রসাদের বক্তব্য, আর একই সঙ্গে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর বক্তব্য। We have concrete 100% proof of election commission allowing cheating in a seat in Karnataka, and I'm absolutely convinced that constituency after constituency, this is the drama that is taking place. Okay, thousands and thousands of new voters. How old are they? 50, 45, 60, 65 new voters. Thousands and thousands and thousands, one constituency. Yes, and this is one thing, right? Voter deletion, voter addition, new voters who are 18, who are way above 18. So we have caught them.
taking place. And whenever we want to speak, whenever the opposition leaders want to speak, they are not allowed to speak. We have been asking for discussions. They should agree. The government always says that. In the last session, I was surprised because I'm a new MP. I was surprised to see that the disruption was starting from the treasury benches. I was surprised. They would pick a topic so that we react to the topic, and then there's a hangama and the house gets adjourned. And so I think it's suiting them just fine, frankly. क्या आप चाहते हैं कि वो व्यक्ति वोट दे जो उनकी मृत्यु हो गई है? क्या आप चाहते हैं उन लोगों को आप वोट देने के लिए कहते हैं जो उस क्षेत्र में रहते नहीं हैं तो दूसरी जगह चले गए? तो क्या मतलब है इसका? নাম বার করবে কেন? বেছে বেছে তাদেরই বার করা হচ্ছে যারা বেছে বেছে এখানে এসেছেন। যারা বেছে বেছে এখানে এসেছেন সেই বেছে বেছেদের তুলে ফেলে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে বেশি প্রবলেম, ওই জন্যই এখন যারা বেছে হচ্ছে এখানে। জানেন যে বেছে বেছে যারা এসেছেন বেছে বেছে তুলে দিলে এই সরকারের মানে 70টা সিটও পাবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।